দেখুন সাবুর দানা দিয়ে যে এত সুন্দর কাঁচের পায়েস বানানো যায় তা আমার পুরো ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তাহলে আপনারা পুরো ভিডিওটি আমার দেখতে থাকুন কিভাবে কাঁচের পায়েস বানালাম। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা বিভিন্ন ধরনের পায়েস খেয়েছেন, আজকে আমি আমার রান্নাঘরে এই যে দেখুন সাবুর দানা নিয়েছি। এই সাবুর দানা দিয়ে আমি কাঁচের পায়েস বানাবো, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখন রান্নাঘরে যাই। এখানে আমি বড় বড় সাবুর দানা নিয়েছি, আর এই পায়েস করতে বড় সাবুদানা কিন্তু লাগবে। ছোট সাবুদানাই হবে, কিন্তু এতটা ভালো হবে না। এই যে বাটি দেখছেন, এই বাটির মাপে আমি এক বাটি সাবু আগের থেকে ভিজিয়ে নিয়েছি। দেখুন সাবুগুলো ভিজে কতটা বড় বড় হয়ে গিয়েছে, দেখেছেন? আমি কাজের সুবিধার জন্য সাবুগুলো আগের থেকে ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন তো ভিজালে আর হবে না। সাবুর পায়েস করার জন্য আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ কিংবা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এটা 500 গ্রাম দুধ। এই দুধটা আমি একটা পাত্রে ঢেলে আমি ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটিয়ে জাল দিয়ে দিয়ে আমি দুধের পরিমাণটা অর্ধেক করে নেব। দুধ আমি জালে বসিয়ে দিয়েছি। দুধ এখন আস্তে আস্তে ফুটতে থাক। এই যে দেখুন সাবুদানাটা যে ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর ভিজে গিয়েছে দেখুন। সাবুর দানাতে যে জলটা আছে সেটা আমি বের করিয়ে দেব। পুরো জলটা বের করিয়ে দিতে হবে। এবারে সাবুর দানাটা আমি হাতে করে মাখিয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতেও এভাবে পেস্ট করে নিতে পারেন, আমি হাতে করেই করে নিচ্ছি। এভাবে ভালো করে মাখিয়ে নেব যাতে বলগুলো খুব সহজেই করা যায়। এত সুন্দরভাবে ভিজেছে, আমার হাতে করেই হয়ে যাচ্ছে, মিক্সির প্রয়োজন নেই। হাতেই ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি অল্প লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আরেকটু ভালো করে মাখিয়ে নেব। দেখেছেন কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আস্তে আস্তে মাখানোর পর দেখবেন এটা টাইট হয়ে যাবে। এবারে আমি গোল গোল করে বলের আকারে করে নেব। হাত আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি সাবুর বলগুলো তৈরি করে নেব। ছোট ছোট করে বলগুলো করব। দুধের সাথে ফুটবে যখন, তখন বলগুলো আরও একটু বড় হয়ে যাবে। এরকম সাইজের করে নেব। এইভাবে আমি সমস্ত বল করে নেব। সমস্ত গোল আমি করে নিয়েছি। এই দুটো করলেই আমার হয়ে যাবে।
এই যে দেখুন কীরকমভাবে বলগুলো তৈরি করেছি। এবার আমি হাতটা ভালো করে ধুয়ে নেব। দুধটা ফুটে ফুটে কতটা মরে গিয়েছে দেখুন। গরম দুধ 1 হাতা আমি এই পাত্রে নিয়ে নেব। এবারে আমি গুঁড়ো দুধ 3 চামচ দিয়ে দেব। চামচে করে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে পায়েসের টেস্টটাও বাড়বে আর দুধের এই যে ঘনত্বটাও বাড়বে। ভালো করে আমি গুলে নিয়েছি। এবারে দুধের সাথে আমি মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিতে হবে। আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এবারে আমি চিনি দিয়ে দেব। এই বাটির 1 বাটিও নয়, তার থেকে একটু কম আমি চিনি দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। ভালো করে চিনিটা মিশিয়ে নেব। দুধ ফুটে ফুটে মরে গিয়েছে, সেই জন্যে দুধেও মিষ্টি ভাব চলে এসেছে, ওই জন্য চিনিটা আমি বেশি পরিমাণে দিলাম না। তারপরে গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধেও মিষ্টি আছে। এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরে দুধ ফুটে গিয়েছে। এবারে সাবুর বলগুলো আমি দিয়ে দেব। বলগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব। আস্তে আস্তে সাবুর বলগুলো দেখুন উপর দিকে ভেসে গিয়েছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে ফুটাতে হবে। এবারে উপর থেকে একটু কেশর ছড়িয়ে দেব। সাবুর বলগুলো দেখুন যেমন কাঁচের বলের মতো দেখাচ্ছে। কেশর দিয়েছি, এবারে পেস্তাটা উপর থেকে ছড়িয়ে দেব। পায়েস আমার হয়েই এসেছে। হওয়ার কিছুক্ষণ আগেই দেখুন সাবুর বলগুলো যেমন কাঁচের বলের মতো দেখাচ্ছে। প্রত্যেকটাই বল যেমন কাঁচের বল দেখাচ্ছে, পুরো সাদা। তাই এই পায়েসের নাম কাঁচের পায়েস। কম জালে এভাবে আমি আস্তে আস্তে ফুটিয়ে নিয়েছি। পায়েস আমার হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে দেব। পায়েস আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে কাঁচের পাত্রে আমি পায়েসটা ঢেলে নেব। সাবুর বলগুলো দেখেছেন কত বড় বড় হয়েছে। এক একটা সাবুর বল যেমন কাঁচের গুলির মতো দেখাচ্ছে। কেমন হয়েছে আজকে আমি নিজেই টেস্ট করে আপনাদেরকে বলছি। পুরো নরম হয়েছে, মুখে দিতেই গলে যাচ্ছে। দারুণ হয়েছে। এই পায়েসের স্বাদ কিন্তু অসাধারণ। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন।
বাচ্চা বড় সকলেরই এই পায়েস খেতে কিন্তু দারুণ লাগবে। আর একই রকম পায়েস কতই বা খাবেন, অন্য স্বাদের অন্য রকমভাবে এই রকম পায়েস একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এগুলো আমি বাড়ি নিয়ে চলে যাব, বাড়িতে সবাইকে গিয়ে দেবো।